৪৯,০০০ কোটি টাকা কমিয়ে ২,১৬,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এনএসির বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, অপ্রয়োজনীয় প্রকল্পের ব্যয় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্নীতি রোধ করে প্রকল্প প্রণয়ন ও সরকারি ক্রয় পদ্ধতি আরও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার। রিয়া সেজানের প্রতিবেদন। চলতি অর্থবছরের জুন থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে 22%-রও কম, যা গত কয়েক বছর ছিল 28 থেকে 30%। যদিও তখন উন্নয়ন ব্যয়ের খরচ দেখাতে তড়িঘড়ি করে অর্থবছরের শেষ 6 মাসে উন্নয়ন প্রকল্পগুলোর খরচ বাড়ানো হতো। তবে এবার সংশোধিত এডিপির প্রকলন থেকে রেকর্ড পরিমাণ কাটছাঁট করার মধ্য দিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে বাদ পড়ল ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ। এতে সরকারি তহবিল থেকে 30,০০০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে কমানো হয়েছে 19,০০০ কোটি টাকার বরাদ্দ। মৃত প্রকল্প যেটা এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়িত, সেগুলোর বেশ কিছুকে আমরা বাদ দিয়েছি এবং সেটা আমাদের ওই যে সেই বরাদ্দটাই আমাদের বাজেট সহায়তা খাতে স্থানান্তরিত হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সভায় তুলে ধরা হয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক এডিপি বাস্তবায়নের হার। মূল বাজেটের যে বরাদ্দ ছিল সেটা 22% ব্যয় হয়েছে। কাজেই এটা একটা হেডলাইন হতে পারে যে অন্য বছর 27 থেকে 30%, এবছর মাত্র 22%। মূল এডিপিতে চলমান প্রকল্প ছিল ১,৩৫২টি প্রকল্প। এখন সংশোধিত এডিপিতে প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩৭টি। এছাড়া অনুমোদিত নতুন প্রকল্প কমে দাঁড়িয়েছে ৭৭০টি, যা মূল এডিপিতে ছিল ৯১০টি। যেগুলো আমাদের কাছে এসেছে পরিকল্পনা কমিশনের, সেগুলো সংশোধন করেছি, সেগুলোর ব্যয় সংকোচন করেছি, কাটছাঁট করেছি। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন তদারকি জোরদারে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম হালনাগাদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সভায়। ঢাকারও আশেপাশের অনেক জায়গায় সরকারি প্রাইমারি স্কুলগুলোর যে গৃহ স্কুল ঘরগুলো, এগুলো অনেকগুলোই খুব অনিরাপদ ছিল। উপদেষ্টা বলেন, আগে থেকেই চলমান এবং সংশোধনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় আসছে না এমন প্রকল্পে দুর্নীতি হতে পারে, সেগুলো খতিয়ে দেখছেন পরিকল্পনা মন্ত্রণালয়। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।